আমি আপনাদেরকে এখন দেখাতে নিয়ে এসেছি বেরুবাড়ি সীমান্ত সীমান্ত বর্ডার। এই বর্ডারটি আমি আপনাদেরকে দেখাবো একেবারে খুব কাছ থেকে। খুব সুন্দর একটি জায়গা। আমার আমি এক হাত দূরেই বর্ডার, একটি খাল বা একটি জায়গা ভাগ করেছে সেই বর্ডারটিকে। আর বাংলাদেশে পারে, ইন্ডিয়া এই পারে। আর সেই জায়গাটি আমি এখন আপনাদের দেখাবো। খুব দুর্লভ একটি জায়গা। আর এখানে যদি আপনারা আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে পঞ্চগড়। প্রথমেই পঞ্চগড় থেকে অটো ভাড়া করে চলে আসবেন মমিনপাড়া করে একটি জায়গা আছে। সেই জায়গাটিতে আসলেই আপনারা বেরুবাড়ি বর্ডার পেয়ে যাবেন। খুব সুন্দর জায়গা, আপনারা যদি আসেন খুব ভালো লাগবে এবং খুব এনজয় করতে পারবেন সেই জায়গাটি। আর যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। লেখা আছে বাংলাদেশ সীমান্ত, সাবধান, বাংলাদেশ সীমান্ত সামনে। আর এখানেই আমরা যাব বেরুবাড়ি সীমান্তের কাছে, বাংলাদেশ সীমান্তের কাছে। আর এই রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি বেরুবাড়ি যাওয়ার রাস্তা, বাংলাদেশ সীমান্তের কাছে যাওয়ার রাস্তা, ইন্ডিয়ান সীমান্তর কাছেই। একেবারে কয়েক হাত পার্থক্য বাংলাদেশ এবং ইন্ডিয়ান সীমানা। চলুন ইন্ডিয়ান সীমান্তের কাছে বেরুবাড়ি। আমরা যাচ্ছি বেরুবাড়ি পঞ্চগড় থেকে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, আর এই জায়গাটি থেকে আপনাদেরকে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার দেখাবো, বাংলাদেশের সীমান্ত এবং ইন্ডিয়া সীমান্ত আমি দেখাবো। আমার পিছনে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি ইন্ডিয়া, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি বাংলাদেশ। আর এই সীমান্ত, এই সীমানা ডিভাইড করা হয়েছে একটি খাল দিয়ে। এই খালটি এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমরা পঞ্চগড় থেকে এখন বেরুবাড়ি যাচ্ছি। পথে দেখতে পেলাম একটি খাল। এই খালটির ওপারেই দেখা যাচ্ছে পাট ক্ষেত, সেটি ইন্ডিয়া। আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশ। এখন আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশে, কিন্তু কথা হলো যে এই যে জায়গাটুকু, এই খালটুকু, এই পানির যে খালটুকু দেখতে পাচ্ছেন এটি দিয়েই এই জায়গাটাকে ভাগ করা হয়েছে ইন্ডিয়া বাংলাদেশ। এই পারে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি বাংলাদেশ, আর ওপারে ইন্ডিয়া। খুবই, আর ওই পাড়াটাই যে দেখতে পাচ্ছেন এটি হলো অন্তুপাড়া। খুব সুন্দর একটি জায়গা, মনোরম জায়গা। একেবারে এই খাল যে ডিভাইড করা হয়েছে এই ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত। কোন কোথায় থাকেন, কি বলবো বলেন এই এলাকা সম্বন্ধে। এলাকা সম্বন্ধে এখন বলবেন জাকির ভাই, উনি আমাদের একজন প্রিয় ব্যক্তি। এলাকা এটা বিরুবাড়ি, আমরা এসেছি এখানে বাংলাদেশ বর্ডার, তিনি বলবেন। আমরা বর্তমান আছি বাংলাদেশের সীমানা, সেটার জায়গাটার নাম হলো মমিনপাড়া। এই আপনারা যেটা শুনে আসছেন ইতিপূর্ব থেকে যে সবুরাম প্রধান জাকপা করতেন, উনি যে বেরুবাড়ি নিয়ে যে আন্দোলন শুরু করছিলেন, সেই বেরুবাড়ি আমরা দেখাচ্ছি আপনাদেরকে আজকে। হ্যাঁ, এই সেই বেরুবাড়ি। এই যে পাশে এই যে ছাগলটা দেখতেছেন এটা ইন্ডিয়ান, এই গরু ইন্ডিয়ান। হ্যাঁ, এখানে যা দেখতেছেন সব ইন্ডিয়া। আমরা কিন্তু এই বর্তমান বাংলাদেশের সীমানা, এটা আমাদের বাংলাদেশের সীমানা। হ্যাঁ, এই জায়গাটার নাম হলো মমিনপাড়া। ওই যে একটা ঘর দেখা যাচ্ছে বিএসএফের, ওটা সিকিউরিটি ঘর। আর সামনে দেখা যাচ্ছে যে ওইটা হলো আপনার ক্যাম্প, এটা বিএসএফ ক্যাম্প এটা। হ্যাঁ, এই বেরুবাড়ি বাংলাদেশের সীমানা এবং বাংলাদেশের ম্যাপে আছে, কিন্তু ইন্ডিয়া দখল করে রাখছে। এই হলো আমাদের এই বেরুবাড়ি মানে সম্পর্কে। হ্যাঁ, ধন্যবাদ জাকির ভাই আপনাকে এই ইনফরমেশন দেওয়ার জন্য। আর আমরা এখন সম্পূর্ণটাই একদম কাছাকাছি চলে এসেছি ইন্ডিয়ান বর্ডারের কাছে। এটি পঞ্চগড়ে অবস্থিত। পঞ্চগড় থেকে প্রায় 12 কিলোমিটার, 16 কিলোমিটার দূরে অবস্থিত। আপনাদের সেই জায়গাটি এখন দেখাচ্ছি। আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এটি বাংলাদেশের সীমানায় পড়েছে। আর এই জায়গাটি দেখতে পাচ্ছেন, ওই যে ছোট একটি জায়গা রাস্তা, এটিও ইন্ডিয়া। আর এই মহল্লাটিও ইন্ডিয়া, কিন্তু দূরে ইন্ডিয়া ওই যে দেখা যাচ্ছে দূরে, আর এটি বাংলাদেশ। চলুন আর সামনে যাই। আমি আপনাদের বেরুবাড়িতে ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার দেখালাম। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি বাংলাদেশ সীমান্ত, বাংলাদেশের সীমানা। আর দুপাশে, এই পাশে ইন্ডিয়া,
এই পাশে বাংলাদেশ। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই জায়গাটি একটি বর্ডার ক্যাম্প, বিজেপি বর্ডার ক্যাম্প এবং বিএসএফও বর্ডার ক্যাম্প। দুই ক্যাম্প এখানে মিলিত হয়েছে। আর এটা এখানে যাওয়া যাবে না, এটি সংরক্ষিত দেওয়া আছে। আর আপনাদের যেই বিরুবাড়িটি দেখালাম, একদম ইন্ডিয়ার কাছাকাছি জায়গাটি, খুবই সুন্দর একটি জায়গা আর বিরল একটি জায়গা। আপনারা এখানে আসবেন, আসার একমাত্র পথ হলো পঞ্চগড় শহরে আসবেন। শহর থেকে আপনারা অটো ভাড়া নিয়ে এই মোমিনপাড়া বলে জায়গার নাম, মোমিনপাড়াতে আপনারা চলে আসবেন। কিছু দূরেই দেখতে পাবেন বিরুবাড়ি গ্রাম। যেই লোকগুলি দেখতে পাচ্ছেন, একজন মহিলা একজন বাচ্চা, সেটি ইন্ডিয়ান লোক। তারা কাজ করে, মাঠ থেকে কাজ করে চলে আসছে বাড়িতে তাদের। আর গাছগুলিও ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন সেটি বেরুবাড়ি, পিছনেই বেরুবাড়ি বা সামনেও বেরুবাড়ি। আর এটি ইন্ডিয়ান এলাকা, এখানে ইন্ডিয়ান লোক চলাফেরা করে, চাষাবাদ করে। আর এই জায়গাটি আমরা পেয়েছি 100 একর, মানে 101 একর জায়গার বিনিময়ে এই রাস্তাটি আমরা পেয়েছি। এটি আমরা একটু মাইল ফলক হিসাবে আমি ধরে নিতে পারি। আপনারা এখানে আসবেন, দেখবেন এবং খুব সুন্দর একটি জায়গা। আগেই বলেছি, এখানে আসতে হলে আপনারা পঞ্চগড় থেকে চলে আসবেন। এই মোমিনপাড়া বলে একটি জায়গা আছে, গ্রাম। এই গ্রামটিতে আপনারা আসলেই এই বেরুবাড়ি চোখে পড়বে। ভাড়া পড়বে সিএনজি ভাড়া রিজার্ভ 1200 টাকা পঞ্চগড় থেকে। 52 নং বেরুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে এই স্কুলটি একটি প্রাথমিক বিদ্যালয়। এটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। বেরুবাড়িতে এখন আমরা এসেছি। এই বেরুবাড়িতেই একটি টমেটো ক্ষেত চোখে পড়ল। সারি সারি টমেটো গাছ এবং টমেটো ধরে রয়েছে। এখানে লাল টমেটো আছে, পাকা টমেটো আছে, বিভিন্ন রকমের টমেটো আছে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি বাঁশ গাছ, এটিও বাংলাদেশে আছে। খুব মনোরম একটি জায়গা, আর এই জায়গাগুলো বাংলাদেশের। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য।